নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মে 2026 বৃষ রাশির মাসিক রাশিফল এটি। বৃষ রাশির মে মাস কেমন যেতে চলেছে, আপনাদের কেরিয়ার, ভাগ্য, স্বাস্থ্য, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। চন্দ্র রাশি ধরে এই ভিডিও আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি। আগামী মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহের স্থিতি কি রয়েছে, কি আপনি শুভফল কোন কোন দিক থেকে আপনার নেগেটিভ আসতে পারে, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনার রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে। দেখুন, শুক্র অবস্থান করে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। প্রথমে আমি বলি, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ছোটোখাটো স্কিন রিলেটেড সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা, অ্যালার্জি রিলেটেড সমস্যা হতে পারে, কিন্তু শরীর নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যারা দীর্ঘদিন শরীর নিয়ে ভুগছিলেন তারা অনেকটাই বেটার জায়গায় কিন্তু আসবেন। স্বাস্থ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু থাকছে মে মাসে। আসি আপনাদের ব্যবসা। দেখুন, অনেকে প্রশ্ন করেন যে কৌশিকদা, এ মাসটা কি আমাদের ইনভেস্টমেন্টের জন্য ভালো, বা এ মাসে কি আমি নতুন ব্যবসা আরম্ভ করতে পারি, এরকম নানাবিধ প্রশ্ন থাকে। দেখুন, ব্যবসার দুটি কারক গ্রহ, যেটা হচ্ছে শুক্র এবং বুধ। দেখুন, শুক্র আপনার ফার্স্ট হাউসে রয়েছে, এটা খুবই ভালো, কিন্তু কিন্তু বুধ আপনার দ্বাদশ গৃহে থাকছে। 15ই মে বুধ আপনার রাশিতে অবস্থান করছে এবং শুক্র আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বিশেষ করে আমি বলবো, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো 15ই মের পর আপনার ইনভেস্টমেন্ট করুন। ব্যবসা ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাবে 15ই মের পর থেকে। অর্থাৎ যারা বিজনেস করছেন না, 15ই মের পর থেকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি বা নতুন কোনো অপরচুনিটি আসা, বিজনেস কিন্তু আপনাদের শুভ হতে চলেছে 15ই মে 2026 থেকে। অর্থাৎ তার আগে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এই জন্য ভিডিওগুলো শোনা, যে কোন সময়টা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। তো বারবার বলি, স্কিপ করে কেটে কেটে ভিডিওটি আপনারা শুনবেন না। এবার আসি, প্রথম বললাম স্বাস্থ্য, আপনার বিজনেস, আসি শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, পঞ্চম লর্ড দ্বাদশ গৃহে অবস্থান করছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিছু অমনোযোগী, আপনার হয়তো এনার্জি লস হয়ে যাওয়া, পড়াতে মন না লাগা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কিন্তু 15ই মে বুধ রাশি পরিবর্তন করে যখন আপনার রাশিতে অবস্থান করবে, অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করবে, আমি বলবো এই সময়টা আপনার ক্ষেত্রে খুবই ভালো। অর্থাৎ আপনাদের এই সময় 15ই মের পর যদি আপনাদের কোনো অ্যাডমিশন থাকে বা কোনো কোচিং জয়েন করতে চান, বা আপনি কোনো শিক্ষা নিয়ে প্ল্যানিং করতে চাইছেন, বা আপনার বড় কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, বা পড়ার ক্ষেত্রে কিছু অমনোযোগী হয়ে যাচ্ছিলেন, 15ই মের পর থেকে শিক্ষাক্ষেত্রে লট অফ চেঞ্জ, বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে 15ই মের পর থেকে আপনারা বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতে কিন্তু পারেন। আসি বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য কেমন হবে। দেখুন, আপনাদের ভাগ্যের জায়গাটা আমি যদি আলোচনা করি, আপনাদের ভাগ্যবতী শনি একাদশ গৃহে অবস্থান করছে। এটা কিন্তু খুবই ভালো। অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। প্রতিবন্ধকতাগুলো আপনাদের ধীরে ধীরে কাটবে। একাদশপতি যখন মাঠে নবমপতি যখন একাদশভাবে অবস্থান করে কিনা, যে বাধাগুলো আসছিল, যে অবস্ট্যাকেলসগুলো আসছিল, সেই অবস্ট্যাকেলসগুলো আপনাদের কাটবে। ভাগ্যক্ষেত্রে আমি যথেষ্ট শুভ ফল আপনাদের দেখতে পাচ্ছি, কারণ
শনির প্লেসমেন্ট ভালো রয়েছে, শুক্র এবং বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে। অর্থাৎ আপনারা যে কোনো কাজে এ মাসে কিন্তু হাত দিতে পারেন, যেটা আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। বৈবাহিক জীবন কেমন হবে দেখুন, আপনাদের সপ্তম লর্ড একাদশভাবে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট বেটার। অর্থাৎ এই সময় আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, বা আহ, আপনার লাইফ পার্টনারের প্রমোশনটা হয়ে এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং এই সময় দেখা যাবে, আপনি বিশ্ব রাশি মানুষ। তবে যেহেতু মঙ্গলের সঙ্গে শনি যুক্ত রয়েছে কিনা, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তার কারণ রয়েছে। কিন্তু 11ই মে মঙ্গল আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করবে। বিশেষ করে এই সময়টা আপনাদের হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফে কোথাও ঘুরতে গেলেন, শর্ট ট্রাভেল লং ট্রাভেল হওয়া, নিজেদের মধ্যে একটা ভালো একটা সুসম্পর্ক বজায় আপনাদের থাকবে, বা বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল, ছোটোখাটো আর্গুমেন্টগুলো হচ্ছিল, সে আর্গুমেন্টগুলো আপনাদের কাটবে। বৈবাহিক জীবনে বেশ কিছু পরিবর্তন, চেঞ্জ আপনাদের কিন্তু নিয়ে আসবে। উন্নতির জায়গা রয়েছে আপনাদের, বৈবাহিক জীবনে যথেষ্ট উন্নতি কিন্তু রয়েছে। দ্বাদশভাবে মঙ্গল, আমি বলবো হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না, এবং গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। চোট আঘাত লাগা, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশ্বরাশি বিশ্বরাশি ক্ষেত্রে বিশেষ করে আপনাদের যদি আসি প্রেমের জায়গাটা দেখুন, পঞ্চমপতি দ্বাদশ গৃহে অবস্থান করছে, এবং আপনার পঞ্চম ভাবে শনি এবং মঙ্গল একসঙ্গে দুটি পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে। প্রথমেই বলি, এখানে কিন্তু পঞ্চমভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি আমি দেখতে পাচ্ছি না। দুটি পাপগ্রহ পঞ্চম ভাবকে দেখছে। আপনার যে লাভ লাইফে আপনার যে অপোজিট রয়েছে তার সাথে মত পার্থক্য, তার রাগ, জেদ, ইগো, সেন্টিমেন্ট এগুলো কিন্তু বাড়বে। অর্থাৎ আপনাকে একটু সাবধানে এগাতে হবে, কারণ সেখানে নিজেদের মধ্যে হয়তো কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, কিছুদিনের জন্য হয়তো আপনাদের কথাবার্তা বিরতি হতে পারে। তবে 15 মের পর যখন আপনার পঞ্চম লর্ড আপনার রাশিতে অবস্থান করবে, আমি বলবো তখন আপনার এই যে প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিল না, সে সমস্যাগুলো আপনাদের ধীরে 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 কিন্তু কাটবে, নিশ্চিত রূপে এটা বলা যেতে পারে। অর্থাৎ প্রেম নিয়ে যে একটা আপনার দুশ্চিন্তা ছিল, বা প্রেমের ক্ষেত্রে আমার সম্পর্ক টিকবে কিনা, বা প্রেম বিচ্ছেদ হয়ে যেতে পারে কিনা, এই জায়গা নিয়ে যারা দুশ্চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো আস্তে 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 এই সময়টা অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ প্রেম নিয়ে যে খুব একটা ডিস্টার্ব আমি বলবো না, 15 মের পর থেকে অনেকটাই পরিবর্তন আসবে যদি আপনি একটু ঠান্ডা মাথায় এগোতে পারেন। কারণ আপনার অপোজিট যে রয়েছে তার কিসের জন্য রাগ, কিসের জন্য জেদ, আপনি হয়তো বুঝতে পারবেন না। অর্থাৎ আননেসেসারি কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। তবে এই মাসে আপনাদের যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য শুভ। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, রাশিতে শুক্রের অবস্থান, একাদশভাবে আপনার শনি বুধ রাশিতে হয়ে অবস্থান করবে। অর্থাৎ আপনি কোনো প্রপার্টি, বা আপনি কোনো গোল্ড, বা আপনি কোনো স্টক মার্কেট, ট্রেডিং, এই সকল সেক্টরে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা নিশ্চিত রূপে লাভ 100% পাবেন। এই বিষয়ে কোনো দ্বিমত আমি দেখতে পাচ্ছি না। ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো সময়। এবং আপনাদের কর্ম দেখুন, দশমভাবে রাহু অবস্থান করছে, আপনাদেরকে যথেষ্ট চালাক চতুর আপনাদেরকে করবে, এবং হার্ড ওয়ার্ক না, আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক আপনাকে করাবে। আমি আবার বলি স্মার্ট ওয়ার্ক। এই সময় আপনাদেরকে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসবে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, একাদশভাবে শনি, যারা প্রমোশনের চিন্তা করছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রমোশন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বা ট্রান্সফার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দশমভাবে রাহু কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তন, পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বেস্ট রেজাল্ট পাবেন, আমি এটুকুটা দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু শর্টকাটে বা খুব চটজলদি কোনো কাজ আপনারা করবেন না, সেখানে কিন্তু আপনার কাজ বিগড়ে যেতে পারে। এবং শনি হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা কিন্তু দেখে, একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ যে কোনো কাজে আপনি ডিসিপ্লিনটা বজায় রাখবেন, সেখানে শনির বিশেষ কৃপা আপনারা পাবেন। যাদের এই শনি দশমভাবে থাকে কিনা বা দশমপতির মালিক হয়, তাদেরকে কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করার দরকার আছে। ডিসিপ্লিন মেনটেন করলে আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনার ফিনান্সিয়াল জায়গাগুলো নিশ্চিত রূপে কিন্তু লাভ আপনাদেরকে দিবে। ইনকামের নতুন রাস্তা আপনাদের বৃদ্ধি করবে এবং যে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। বৃষ রাশির আমি বলবো আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হবে। দেখুন, বৃষ রাশির না শনির ঢাইয়া রয়েছে, না শনির সাড়ে সাথে রয়েছে, অর্থাৎ এই সময়টা শনি আপনাদের একাদশভাবে, অর্থাৎ আটকে থাকা কাজ বা পেন্ডিং হয়ে আছে এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট দেবে। রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান আপনাদের ঘটাবে, তবে রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন, মাথা ঠান্ডা করে কাজ করুন। এবং আপনাদের এই মাসে কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা রয়েছে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ বা আপনাদের কোনো ক্ষেত্রে আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি আসার সম্ভাবনা, আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন। এবং এর সাথে সাথে শত্রু কিছুটা হলো শান্ত আপনাদের হবে এবং নতুন কোনো কর্মযোগ এই মাসে আপনাদের দেখা যাচ্ছে। এই ছিল মে মাস বৃষ রাশির কেমন যাবে, কী উপায় করবেন আপনারা। বিশেষ করে হনুমানজির উপাসনা করুন, শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।